ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামণির রান্নাঘর। কোনো উৎসবে বা বাড়িতে কোনো গেস্ট আসলে আমরা স্পেশাল কিছু রান্না করে থাকি। তাই এমন একটি স্পেশাল রান্না নিয়ে চলে এসেছি, যেটার নাম আফগানি আন্ডা কারি, যা স্বাদ মুখে লেগে থাকার মতো। আর তৈরি করে নেওয়া কতটা সহজ, তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 6টি ডিম আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি এবং খোসা সাইডে নিয়েছি। আমি ডিমগুলোকে ছুরির সাহায্যে এইভাবে একটু কেটে নিচ্ছি, যাতে ভিতরে মশলা প্রবেশ করতে পারে। সবগুলো ডিম আমি কেটে নিয়েছি, এখন একটি সাইডে রেখে দিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম অন করে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আর দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে আমি সটে করে নিচ্ছি। এখানে 10 থেকে 15টা রসুন এবং 2 টুকরা আদা নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবং 3টি কাঁচা লঙ্কা দিয়েছি। সবকিছু নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নেব এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাজু বাদাম। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এখন আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু সিদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। ঠিক এইরকম দেখতে হয়েছে। এখন এই সমস্ত কিছুকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা। সবকিছু আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে একটু পেস্ট তৈরি করে নিয়েছি। ঠিক এইরকম দেখতে হয়েছে, স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে চারিদিকে এরকম ভাবে লাগিয়ে নিচ্ছি। এখন ডিমগুলোকে একটু একটু করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি। সবকিছু একটু মিশিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি রান্না করার জন্য কড়াইটিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে গোটা মশলা ফোড়ন দেবো। তার জন্য এখানে নিয়েছি 10 থেকে 12টা গোলমরিচ, 4টি এলাচ এবং হাফ চামচ নিয়েছি জিরে, একটি নিয়েছি তেজপাতা, 2 টুকরো দারচিনি নিয়েছি, 4 থেকে 5টি নিয়েছি লবঙ্গ। এখন ফোড়নটিকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটি আমার ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজের পেস্ট। এখন আমি সবকিছু মিশিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি। আমি 2-1 মিনিট ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি কিছু শুকনো মশলা অ্যাড করব। তার জন্য 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো এবং নিয়েছি হাফ চামচ গরম মশলা এবং এখানে নিয়েছি 1 চামচ চাট মশলা। সমস্ত মশলা আমি মিশিয়ে নিচ্ছি। আমি এখন মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে খুব ভালো করে দইটা মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এটা আমার ঘরের তৈরি করা দই, খুব একটা টক নয়। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে।
এখন আমি ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ডিমগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট মতো আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে জল দিয়ে দিলাম। এখানে আমি গরম জল দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। 1 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব 2 চামচ মতো ফ্রেশ ক্রিম। আবার একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কস্তুরি মেথি। হাতে করে একটু ক্রাশ করে নিয়েছি। মেশানো আমার হয়ে গিয়েছে। এখন আমি ঢাকা দিয়ে 1 মিনিট মতো রান্না করে নেব। রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের আফগানি আন্ডা কারি। দেখলেন তো কত সহজেই তৈরি করে নেওয়া যায়। অতিথি আপ্যায়নে এইভাবে তৈরি করে তাদের পরিবেশন করতে পারেন। আমার চ্যানেলে আরো অনেকগুলো ডিমের রেসিপি দেয়া আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইক অন্য ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।